ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের রোটেট টুল সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা কাজ শুরু করি। সেক্ষেত্রে যেটা করব, সর্বপ্রথম আমরা একটি ইলিপস টুল নিব। সর্বপ্রথম একটি ইলিপস টুল নিয়ে কাজ শুরু করব। এখানে শিফট অল্টার চেপে একটি ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুল নিয়ে এখানে এটার ফিল কালার দেওয়া আছে হোয়াইট, আমরা ফিল কালারটাকে ক্রস করে দিব। আর এখান থেকে যে কালারটা আছে, বর্ডার বা মার্জিন কালারটা আছে, সেটি থাকবে। তো এখন আমরা এটার উপরে রোটেট করে বা সার্কেল উপরে, রোটেট অর্থ হচ্ছে ঘোরানো বা আবর্তিত করা, মানে একটি ডিজাইনকে এটাকে কপি করে বা একাধিকবার কপি করে এটাকে আমরা একটি সার্কেলের মধ্যে ঘুরিয়ে জাস্ট একটি ডিজাইন করে নিতে পারি, যেটাকে রোটেট ডিজাইন বলা হয়। তো আমরা এখন দেখব কিভাবে রোটেট ডিজাইন করা হয়। তো আমি একটি ইলিপস টুল নিলাম। এখন আমরা ডিজাইন করার জন্য আরও একটি ইলিপস টুল নিব। এখানে আমি শিফট অল্টার চেপে আবার আরও একটি নিয়ে নিচ্ছি। এটা অবশ্য শুধু ফিল কালার থাকবে, এখানে কোনো বর্ডার থাকবে না। সেক্ষেত্রে আমরা ফিল কালারটা রেড দিয়ে নিলাম এবং বর্ডার যেটা বা মার্জিন, এটা আমরা ক্রস দিয়ে নিলাম। এখানে শুধু ফিল কালারটা আছে, এখানে কিন্তু মার্জিনটা নেই। এখন এটাকে আমরা এই যে ইলিপস টুলের যে মার্জিনটা আছে এটার উপরে একদম এটার মধ্য বরাবর আমরা এটাকে বসাবো। সেক্ষেত্রে এটাকে আমরা ভালোভাবে সিলেক্ট করতে পারি, যেভাবে আমরা জাস্ট বসিয়ে নিলাম। এরপরেও আমরা এখন দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা দুটোই কিন্তু সোজাভাবে বসে গেছে। এটা এই যে ইলিপস টুলটা আছে, এই ইলিপস টুলটা কিন্তু এটার এই যে মধ্যের যে ইলিপস টুলের যে বর্ডার বা মার্জিন, এটার মাঝ বরাবর বসে গেছে। তো এখন আমরা যেটা করব, যেহেতু এটাকে রোটেট ডিজাইন করব, সেক্ষেত্রে রোটেট টুলকে আগে মার্ক করতে হবে। আর আমরা এক্ষেত্রে এখন রোটেট টুল মার্ক করব আমরা এই যে ইলিপস টুলটা আছে, ছোটো ইলিপস টুলটা আছে, এটার উপরে। কারণ এই ডিজাইনটাকে আমরা একাধিকবার কপি করে এই যে সার্কেলটা আছে বা এই যে ইলিপস টুলের বর্ডারটা আছে, এটার মধ্যে রোটেট করে নিয়েই কিন্তু আমরা একটি ডিজাইন করব। অর্থাৎ যে জিনিসটাকে আমরা কপি করতে চাই সেটার উপরে সেটাকে সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করতে হবে। তো আমরা এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে রোটেট টুলে যাব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি রোটেটে ক্লিক করেছি। রোটেট টুলে ক্লিক করার পরে এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু রোটেট টুলের একটা মার্কিং চলে এসেছে। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা এই যে ইলিপস টুলের ডিজাইনটা, এই ডিজাইনটাকে আমরা ইলিপস টুলের যে বড় সার্কেলটা আছে, এই যে মার্জিনের যে বড় সার্কেলটা আছে, এই সার্কেলটার চারপাশেই কিন্তু আমরা এটাকে কপি করব। এর জন্য আমাদের সেন্টার পয়েন্ট করতে হবে। এই যে বড় ইলিপস টুলের যে বর্ডার বা মার্জিন বা স্ট্রোকটা আছে, এটার সেন্টার পয়েন্টটাকে কিন্তু সেন্টার কাউন্ট করতে হবে। এবং রোটেট টুলের যে মার্কিংটা আছে, মার্কিং পয়েন্টটা আছে, এটাকে আমাদের টেনে জাস্ট এখানেই আনতে হবে। এই যে আমরা দেখছি সেন্টার, এখন এখানে আনার পরে আমাদের ডান পাশে সেন্টার শো করছে। অর্থাৎ এটাই হচ্ছে এই যে বড় ইলিপস টুলের যে বর্ডার বা মার্জিনটা, এটার সেন্টার পয়েন্ট। তো আমরা এখন এখানে রাখলাম। রাখার পরে এখন আমরা যেটা করব, এই যে ইলিপস টুলটা আছে, এই ইলিপস টুলটাকে আমরা একটা কপি করব। সেক্ষেত্রে ডান দিকে আমরা একটা কপি করব। তো এখন অল্টার চেপে ধরে কপি করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অল্টার চাপার পরে কিন্তু আমার যে কার্সারটা কিন্তু ডাবল কার্সার শো করছে। এর মানে কি, এটাকে এখন আমি কপি করতে পারবো চাইলে। তো আমি এখন যেটা করব, এই লেফট বাটন চেপে ধরে আমি একটা জাস্ট কপি করে নিব। আমরা যেভাবে কপি করব পরবর্তীগুলো কিন্তু ওইভাবেই কপি হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা কপি করে নিচ্ছি, একটু মিলিয়ে দিলাম, একটু মিলিয়ে দিয়ে জাস্ট আমরা একটা কপি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের একটা কপি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাকে একাধিকবার কপি করার জন্য আমরা যেটা করব, কন্ট্রোল চেপে ধরে আমরা ডি চাপতে থাকবো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ওই ডি চাপার কারণে আমাদের এই যে ইলিপস টুল, ছোটো যে ইলিপস টুলটি আছে, এটি কিন্তু অনেকগুলো ডিজাইন হচ্ছে। মানে এটা বড় ইলিপস টুলের যে মার্জিনটা বা বর্ডারটা আছে বা স্ট্রোকটা আছে, এটাকে আবর্তন করেই কিন্তু একটি ডিজাইনে পরিণত হয়ে গেছে। এটার চারিদিকে ঘুরেই কিন্তু একটি ডিজাইনে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা রোটেট টুলের মাধ্যমে একটি সুন্দর ডিজাইন করলাম। এখন আমরা যদি চাই, সেক্ষেত্রে ভিতরের যে ইলিপস টুলের বর্ডারটা আছে, সেটাকে আমরা ডিলিট করে দিতে পারবো। এবং এখানে যে ইলিপস টুলগুলো আমরা যেগুলো একসাথে কপি করলাম, এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা গ্রুপ করে নিব। এখন আমরা একটু ছোট করে নিব। ব্যাস বন্ধুরা, আমাদের একটি ডিজাইন অলরেডি হয়ে গেল। তো আপনারা দেখতে পারলেন যে রোটেট টুলের মাধ্যমে কিভাবে আমরা একটি ডিজাইন করলাম, সুন্দর ডিজাইন। এখন আরও একটি ডিজাইন করব। সেটা করব
আমরা পলিগন টুলের মাধ্যমে। সেক্ষেত্রে শিফট অল্টার চেপে আমি একটি পলিগন টুল নিয়ে নিব। পলিগন টুল নিলাম, আমরা একটি পলিগন টুল নিলাম। এখন এটা থেকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা দেখব। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে এই ফিল কালারটাকে আমরা উঠিয়ে দেব, ফিল কালারটাকে ক্রস করে দিব এবং উপর থেকে বর্ডারটাকে আমরা একটি বর্ডার নিয়ে নেব। সেক্ষেত্রে আমরা এটাকে চাইলে যে কোনো কালার দিতে পারি, আমরা চাইলে ব্লু কালার দিতে পারি, আমরা ব্লু কালার দিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে আমরা রোটেটে ক্লিক করব। যেহেতু এটা কপি করব, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে অবজেক্টটাকে আমরা কপি করতে চাইবো রোটেট টুলটা ওটার উপরে প্রয়োগ করতে হবে এবং তার জন্য সর্বপ্রথম ওই ডিজাইনটাকে সিলেক্ট করে আমাদের রোটেট টুলে ক্লিক করতে হবে। তো রোটেট টুলে ক্লিক করলাম, রোটেট টুলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে সেন্টার পয়েন্টে কিন্তু রোটেট মার্কিংটা চলে এসছে। এখন আমরা যেটা করব, এটাকে টেনে জাস্ট আমরা এই ডান দিকে যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে এনে রাখলাম। এর কারণ হচ্ছে আমরা এটাকে এখন যে ডিজাইনটা করব, এই ডিজাইনটা করতে গিয়ে আমরা সেন্টার পয়েন্ট ধরবো এটাকে সেন্টার ধরেই আমরা জাস্ট এইটাকে সেন্টার ধরেই আমরা এই সার্কেলটাকে ঘুরিয়ে এনে জাস্ট একটি ডিজাইন করব রোটেট টুলটাকে। সেক্ষেত্রে এখন যেটা আমরা করব, ওটাকে সিলেক্ট করলাম। এখন এখানে এসে এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, অ্যাঙ্কর পয়েন্ট থাকলো। এখন আমরা অল্টারে চাপ দিব। আমরা আবার দেখতে পাচ্ছি অল্টার চাপার পরে যে এখানে কিন্তু দুইটি মানে ডাবল কার্সার চলে এসছে, ডাবল কার্সার চলে এসছে। এখন এটাকে আমরা লেফট বাটন চেপে ধরে একটু উপরের দিকে আরেকটা কপি করব। এই যে আরেকটা কপি করলাম, কপি হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটাকে একাধিকবার কপি করার জন্য আবার কন্ট্রোল ডি চাপতে থাকবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই কন্ট্রোল ডি চাপার সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু একাধিকবার কপি হচ্ছে, মানে আমরা কন্ট্রোল চেপে ধরে যতক্ষণ এটা ডি চাপতে থাকবো, আমরা ডি চাপতে থাকবো ততক্ষণ কিন্তু ডিজাইন হতে থাকবে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এই যে পলিগন টুল দিয়ে আমরা কীভাবে একটি সুন্দর ডিজাইন করলাম। এখন এটাকে আমরা একটু ছোট করে নিব, শিফট অল্টার চেপে একটু ছোট করে নিয়ে আমরা এখন এটাকে গ্রুপ করব। তার জন্য সিলেক্ট করা আছে এই অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপে ক্লিক করব। ব্যাস, গ্রুপে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। এখন আমরা চাইলে এটার কালারটাকে পরিবর্তন করে দিতে পারি। আমাদের ছিল ব্লু, আমরা এখন মেজেন্টা চাইলে দিতে পারি। ব্যাস, আমরা মেজেন্টা দিলাম। এখন কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা এভাবে আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি রোটেট টুলের মাধ্যমে। এটি খুব অন্যতম গুরুত্বপূর্ণ একটি টুল এবং যেটার মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এখন আমরা দেখব যে আরও একটি ডিজাইন কীভাবে করতে পারি। সেক্ষেত্রে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ইলিপস টুল দেখলাম, তারপরে পলিগন টুল দেখলাম। এখন চাইলে আমরা স্টার টুল দিয়ে একটা ডিজাইন করতেই পারি। স্টার টুলে শিফট অল্টার চেপে আমরা একটি স্টার টুল নেব। একটি স্টার টুল নিয়ে এখানেও শুধু বর্ডার আছে, শুধু বর্ডারের উপরে আমরা কাজ করব, এক্ষেত্রে আমি একটি কালার নিয়ে নিলাম, সায়ান কালারটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে এখানেও জাস্ট আমি পলিগন টুলের মতোই একটা ডিজাইন করব। সেক্ষেত্রে এটা সিলেক্ট করা অবস্থায় আমি রোটেট টুলে ক্লিক করব। এটা সেন্টার পয়েন্টে চলে এসেছে, এটা আমি এখন ডান পাশে রাখবো। এরপর এখানে অ্যাঙ্কার পয়েন্টটা রাখবো, কারণ এখান থেকে আমি কপি করব। অল্টার চেপে ধরলে ডাবল কার্সার চলে এসেছে। এখন আমরা একটু কপি করে নেব, একটু উপরের দিকে কপি করে নিলাম। এখন কন্ট্রোল চেপে আমরা ডি চাপতে থাকবো। বন্ধুরা এটাতে কিন্তু একটি সুন্দর ডিজাইন হবে। মানে আপনি যে টুল নিয়ে ডিজাইন করবেন সবগুলোতে ডিজাইন হবে, এক একটা এক এক রকম লুক দিবে। এর জন্য সবচেয়ে যে জিনিসটা ভালো হবে সেটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন বাসাতে যখন কাজ করবেন, বিশেষ করে তখন এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্র্যাকটিস করতে থাকবেন। যত প্র্যাকটিস করবেন ততই আপনি শিখবেন, যত প্র্যাকটিস করবেন আপনি ততই বেশি শিখতে পারবেন। এই জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা তত বেশি শিখতে পারবো, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা শিখতে পারবো। এই জন্য আমাদের এটাকে নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। আমরা প্র্যাকটিস করলে তবেই আমরা এগুলো নিয়ে যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা শিখতে পারবো। তো বন্ধুরা এখন আমরা দেখছি যে এই যে স্টার টুল দিয়ে আমরা একটি ডিজাইন করলাম। এটাকে এখন যেটা করব, এটাকে পুরোটাকে সিলেক্ট করে তারপর আমরা গ্রুপ করে দিব। গ্রুপ করে দিলাম।
ব্যাস এখন এটাকে একটু ছোট করে নিব, কন্ট্রোল অল্টার চেপে একটু ছোট করে নেব, একটু ছোট করে নিলে এটা কিন্তু একটি ডিজাইন হয়ে গেল। এখানে ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় মনে হতে পারে এখানে যেটা মনে হচ্ছে এই যে আমি এইমাত্র যে ডিজাইনটা করলাম এখানে হয়তো বা আর একটা অ্যাড করলে ভালো হতো, যেটা এই আলাদা হয়ে আছে এইটা এখানে অ্যাড করলে হয়তো বা এই গ্যাপটা ফিল আপ হয়ে যেত। তো বন্ধুরা এই ডিজাইনগুলো আমরা যখন করব, আমি এখন সময়ের অভাবে আমি একটু দ্রুত দেখাচ্ছি, কিন্তু এগুলো আমরা যখন করব তখন বিশেষ করে গ্যাপটা আমি প্রথম যে ডিজাইনটাকে প্রথম যেভাবে কপি করব, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ডিজাইনকে প্রথম যেভাবে আমি কপি করব পরবর্তী কপিগুলো কিন্তু জাস্ট ওটার মতোই হবে। প্রথমে কপি করব অল্টার চেপে, তারপরে আমি যখন কন্ট্রোল চেপে যখন ডি চাপবো তখন কিন্তু প্রথম কপি অনুসারী আমার কপি হতে থাকবে, গ্যাপটা এবং মেজারমেন্টটা কিন্তু ওইভাবেই থাকবে। এই জন্য প্রথম যখন আমরা কপি করব তখনই আমি সিলেক্ট করে নেব বা মেজারমেন্টটা ঠিক করে নেব যে কতটুকু গ্যাপ আমার দরকার বা কতটুকু গ্যাপ দিলে আমার ডিজাইনটা সুন্দর হবে। তো বন্ধুরা আমরা বিভিন্ন টুল দিয়ে দেখালাম, এখন আমরা একটু দেখাবো যে বিভিন্ন লেটার দিয়ে কিভাবে এগুলো করা যায়, সেটা অ্যালফাবেটিক লেটার হোক অথবা সংখ্যা যেটা 1 2 3 4 এগুলো দিয়ে আমরা করতে পারি। সেক্ষেত্রে এখন আমরা একটু করব, আমরা একটু এখান থেকে সাইজটা বাড়িয়ে নেব, 48 করে নিব। আমরা যেমন এখান থেকে যদি 8 যেটা আছে, যেটাকে আমরা ইংরেজিতে 8 বলে থাকি, এটা দিয়েও কিন্তু একটা সুন্দর ডিজাইন করা যায়। এটা দিয়েও কিন্তু আমরা চাইলে সুন্দর একটা ডিজাইন করতে পারি। যেমন এটার আমি ফিল কালার দিয়ে ডিজাইনটা করব, সেক্ষেত্রে আমরা একটু ক্রিয়েট আউটলাইন্স করে নেব, কারণ এটা যেহেতু একটি সংখ্যা, এটা ক্রিয়েট আউটলাইন্স করা না থাকলে এক্ষেত্রে ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে থাকে। আগে একটা ফন্ট হিসেবে ছিল, কিন্তু এখন এটা কোনো ফন্ট নেই, এখন এটা একটা অবজেক্ট হিসেবে আছে। এখন এটার উপর আমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারবো। তার জন্য যেটা করব, এটা সিলেক্ট করা অবস্থা আমরা রোটেট টুলে ক্লিক করব। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে রোটেট টুলটা চলে এসছে। আমরা এখন এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবো, ঠিক মিডিলে এখানে নিয়ে আসবো, কারণ এইটাকে সেন্টার ধরে আমরা একটা ডিজাইন করব। এখন আমি যেটা করব, এটাকে অল্টার চেপে একটা কপি করব। আমরা একটা কপি করে নিব, যেমন আমি একটা কপি করলাম, আর একটু গ্যাপ দিয়ে আর একটা কপি করে নিলাম। এখন আমরা কন্ট্রোল ডি চেপে আমরা এটার উপরে ডিজাইন করব। আমি প্রথমটা যেভাবে কপি করেছি সবগুলোই কিন্তু এইভাবে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এখানে একটা ব্যাপার দেখা যাচ্ছে, এখানে কিন্তু সবগুলোর গ্যাপ যেমন আছে, কিন্তু শেষেরটার গ্যাপটা একটু ছোট হয়ে আছে, মনে হয় যে এই গ্যাপটা একটু ছোট হয়ে আছে। এর কারণ হচ্ছে আমি যখন কপি করেছি তখন এটা একটু কমিয়ে বা একটু বাড়িয়ে নেওয়া উচিত ছিল। এইটা আমরা যখন কাজ করব, বিশেষ করে যখন কাজ করব, তখন এইটা খুব স্থিরভাবে এটা দেখে আমার কতটুকু গ্যাপ বা মেজারমেন্ট কতটুকু দরকার, কতটুকু গ্যাপ রাখা দরকার, ওইটা হিসাব করে যদি আমরা প্রথম কপিটা করি, সেটা পেস্ট পরবর্তীগুলো যখন আমরা কন্ট্রোল ডি চেপে পেস্ট করব সবগুলোই কিন্তু একইভাবে হবে। তো বন্ধুরা এটা আপনারা যখন করবেন তখন একটু দেখে নেবেন। তবে বেসিক ফর্মুলাটা মনে রাখতে হবে, যে আমি এটা কিভাবে করলাম। মেইন কথা হচ্ছে আমি যেটাকে কপি করব সেটাকে সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করতে হবে। এরপরে আমি সেন্টার পয়েন্টটা ঠিক করব ওইভাবে যে আমি ডান দিক থেকে সেন্টার পয়েন্ট সিলেক্ট করব না নিচ থেকে নাকি বাম দিক থেকে, যেদিকে করব। যেমন এটার যে কোনো একটা জিনিসকে সিলেক্ট করে যখন আমি রোটেট টুলে ক্লিক করব তখন কিন্তু এটা মিডিলে আসবে, এরপর আমি ডানে বামে যেদিকে নেই। আবার আমরা একটা দেখাচ্ছি আর একটা লেটার দিয়ে, যেমন আর একটা লেটার দিয়ে যদি আমরা কাজ করি, এখানে আমি একটা জিরো যেটাকে বলা হয় জিরো দিয়ে আমরা কাজ করব। যেমন জিরো দিয়ে যদি আমরা করি, এটা একটা সংখ্যা, আমরা এটা দিয়ে যদি কাজ করি, এটা দিয়ে যদি একটি ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা ফন্ট উঠিয়ে দিই, ক্রিয়েট আউটলাইন্স করে দিই। এখন এই যে আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে কোনো অবজেক্টকে আমি সিলেক্ট করে যদি রোটেট টুলে ক্লিক করি, সেক্ষেত্রে এইটার রোটেট টুলের মার্কিংটা কিন্তু মিডিলে আসবে। এরপর যদি আমি চাই যে এখান থেকে এটাকে সেন্টার ধরে আমি একটা ডিজাইন করব, সেক্ষেত্রে করতে পারি। আমি যদি চাই নিচের দিকে নিব, সেটাও নিতে পারি। এখন আমরা নিচের দিকে আবার নিব, এখন আমরা এটাকে নিচের দিকে নিব, এই মার্কিং পয়েন্টটা নিচের দিকে নিয়ে এখানে নিলাম, এখানে নিয়ে আমরা একটি ডিজাইন করব। এখন যেটা করব, এটাকে কপি করার জন্য অল্টার চাপবো, অল্টার চেপে আমরা একটা কপি করে নেব। এটা আমরা চাচ্ছি একটু গ্যাপটা একটু বেশি করেই দিতে। ব্যাস আমি কপি করলাম। এখন কন্ট্রোল চেপে আমি ডি চাপতে থাকবো, এর আগে দেখছিলাম আমরা 8 নিয়ে যেটা করছিলাম এটার গ্যাপটা কিন্তু একটু কম ছিল, কিন্তু এটাতে আমরা জিরো দিয়ে করলাম, যার কারণে এটার গ্যাপটা কিন্তু একটু জিরো দিয়ে করেছি এবং গ্যাপটা একটু বাড়িয়ে দিয়েছি, যার জন্য গ্যাপটা কিন্তু বেশি হয়েছে। এখানেও হয়তো একটু সামান্য পরিমাণ একটু গ্যাপটা একটু কম বেশি, এই যে এটা এবং এটা এর চেয়ে মধ্যেরটা একটু সামান্য একটু কম বেশি মনে হচ্ছে, খুব ভালোভাবে তাকালে দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা যখন এটা কপি করব, প্রথম কপিটা যখন আমি করব, তখন আমরা এটা খুব স্থিরভাবে দেখে মেজারমেন্ট করে
আমার যতটুকু গ্যাপ দরকার বা যতটুকু করলে ভালো হয় ঠিক সেইভাবেই করব। আমি এখন চাইলে এটা যদি আবার ব্যাকে গিয়ে আবার যদি নতুনভাবে কপি করি সেক্ষেত্রে অবশ্যই 100% মিলবে। তারপরেও যেহেতু আমাদের সময় কম আমি ওভাবে দেখাচ্ছি না, তো আপনারা এটা করে নেবেন। অবশ্যই শুধু ফর্মুলাটা মনে রাখলে হবে যে কিভাবে এটাকে রোটেট টুল সিলেক্ট করতে হয়, কিভাবে কপি করতে হয়, এরপরে কন্ট্রোল ডি চেপে কীভাবে পেস্ট করতে হয়। বেসিক আইডিয়া হচ্ছে এটা। বেসিকটা যদি আমরা জানি আমরা অবশ্যই এগুলো পারবো। তো বন্ধুরা আজকে আমরা দেখালাম যে বিভিন্ন টুল দিয়ে দেখালাম যে কীভাবে রোটেট টুলের ডিজাইন করা যায়। আমরা দুটি সংখ্যা দিয়েও দেখিয়েছি। আমরা চাইলে যে কোনো লেটার দিয়েও আমরা এটা করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের হাতে এখন যেহেতু সময় কম এই জন্য আমরা লেটার দিয়ে দেখাচ্ছি না, তবে আপনারা পরবর্তীতে যখন করবেন, নিজেরা যখন করবেন তখন অবশ্যই যে কোনো লেটার দিয়েও আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারবেন। এটা আমি ম্যানুয়ালি দেখালাম, আমার কাছে কম্পারেটিভলি যেটা মনে হয় আমরা চাইলে অটোমেটিক্যালিও করতে পারি, বিভিন্ন অপশনে গিয়ে বা অটো ক্লিক করে আমরা করতে পারি, কিন্তু ম্যানুয়ালি করলে জিনিসটা একটু আমার কাছে আরও ইজি মনে হয়, কম্পারেটিভলি ইজি মনে হয়। এবং ম্যানুয়ালি যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটাতে একটু বেশি শিখতে পারা যাবে। এছাড়া আমরা কিন্তু রোটেট টুল এখানে ডাবল ক্লিক করে এখান থেকেও কিন্তু আমরা অ্যাঙ্গেলটা সিলেক্ট করতে পারি। যে জিনিসটা আমরা কপি করবো এটা কিন্তু অ্যাঙ্গেলটা এখান থেকে সিলেক্ট করা যায়। যেমন আমরা এই টেনে যে ডান দিকে যতটুকু টেনে দেই ওটা না দিয়ে আমরা জাস্ট এখান থেকেও কপি করতে পারি। এখান থেকেও কপি করলে, তবে এখান থেকে যদি আমরা সিলেক্ট করতে পারি সেক্ষেত্রে এটা একটু 100% হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ আমরা যখন প্রথম কপিটা করি, কপিটা কিন্তু সাইজটা আমাদের কতটুকু দরকার এটা আমরা বুঝি না, যদিও ওই কপি অনুসারেই পেস্ট হয়। আর এখানেও জাস্ট এরকমই যে আমি কতটুকু কপি করব, কতটুকু অ্যাঙ্গেলটা কতটুকু দেবো এইটার উপরে ডিপেন্ড করে, এটা আমি এখান থেকেও করতে পারি। আবার চাইলে এখানে যে ইফেক্ট একটা অপশন আছে, ইফেক্টে গিয়ে আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফার্টে গিয়ে এখানে ট্রান্সফর্ম যেটা, এখানে গিয়েও এরকম করা যায়। যখন আমি ওটাকে সিলেক্ট করব, যখন আমি আমার সংখ্যাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যখন কপি করব, সাপোজ আমি যখন কপি করব একটা সংখ্যাকে, যখন আমি কপি করব একটা সংখ্যাকে, কপি করার পরে যেটাকে অ্যাঙ্গেল কতটুকু দেবো, কপি করার পরেই ওটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যাঙ্গেল অপশনে কিন্তু এখানে মার্কিং আসবে। অ্যাঙ্গেলটা আমি যদি 15, 20, 25 করে এরকম বাড়িয়ে দিই, তারপরে প্রিভিউতে ক্লিক করলে কিন্তু আমি এটা দেখতে পাবো। তো বন্ধুরা আজকে আমরা দেখালাম যে রোটেট টুল দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা খুব সুন্দরভাবে করতে পারি। পরবর্তীতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ টুল নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।